Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, এই ডিজাইনটির ফার্স্ট পার্ট অলরেডি আপলোডেড আছে এবং এর পরবর্তীতে কিভাবে ডিজাইনটি আপনারা কন্টিনিউ করবেন তার অনেক কমেন্ট আমার কাছে এসেছিল, তাই আমি এই ডিজাইনটিকে আবার নিয়ে এসেছি। তো এর কর্নারে জাস্ট আরেকটু জায়গা তৈরি হবে বা এই অংশটা তৈরির জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এটা দেখতে চান কিনা। তো এইভাবে এখন আমি এর ডিজাইনটা এক্সপ্লেন করব, যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাতে। এর মাঝখানের অংশ এবং এই কর্নারগুলো ফার্স্ট পার্টে তৈরি করে দেখানো হয়ে গেছে এবং এটাও তৈরি করে দেখানো হয়ে গেছে। এরপর এর সাইডে যে পাপড়িগুলো এবং এই যে কর্নারগুলো এগুলো কি করে তৈরি করতে হবে সেটা শেয়ার করব। তো ফার্স্টে এই যে লাইনটা তৈরি করা হয়েছিল বা প্রথম যে পাপড়িটা, এই পাপড়িটার পরে তৈরি করা হয়েছিল, তার পরবর্তীতে এর পাশের থেকে তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমাদের গ্রিন কালারের যে লাইনটা ছিল একটা ফোরের, তারপরে তিনটে ফোরের যে লাইন তার একটা কর্নার থেকে এইভাবে প্রথমে সিঙ্গেল ফোর তুলবেন, একটা দুটো, এইভাবে পরপর দুটো ফোর তোলার পর আড়াআড়িভাবে দুটো ফোরের একটা লাইন করবেন। সেক্ষেত্রে ডান দিকের লেভেলটা সেম রাখবেন। এরপর আবার তিনটে ফোরের একটা লাইন, আবার ডান দিকের লেভেলটা সেম। তারপর একটা ঘর বাঁদিকে সরে গিয়ে এখানটায় চারটে ফোরের একটা লাইন করবেন। তারপর উপরে আবার লেভেল সেম রেখে এই জায়গায় সাতটা ফোরের একটা লাইন। এরপর দু সাইড থেকে একটা ঘর বাদ দিলে পাঁচটা ফোরের একটা লাইন, তারপর তিনটে। এই পাশেও পুরো সেম প্রসেস অ্যাপ্লাই করতে হবে। এরপর আবার এর থেকে ঠিক একটা লাইন নিচে, মানে এখানে যে তিনটে ফোরের লাইন সর্বোচ্চ উঠেছিল তার ওপরের লাইনের পাশেই কিন্তু এইভাবে ফোর তুলবেন। সেক্ষেত্রে প্রথমে কোনাকুনি দিক বরাবর একটা ফোর, তারপর এইভাবে আড়াআড়ি দিক বরাবর তিনটে। সেক্ষেত্রে বাঁদিকের লেভেলটা বাড়বে এবং ডান দিকে সেম থাকবে। এরপর একটা ঘর বাঁদিকে সরে গিয়ে এখানে একটা লম্বা লাইন করবেন। সেক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8, আটটা ফোরের লম্বা লাইন। তারপর ডান দিক থেকে একটা ঘর ছেড়ে সাতটা ফোরের একটা লম্বা লাইন। এক্ষেত্রে বাম দিকের লেভেলটা সেম রাখবেন এবং আটটা ফোরের পর নিচে একটা ফোর তুলে নেবেন। তারপর এর উপরের অংশে দু সাইড থেকে একটা করে ঘর কমিয়ে পাঁচটা ফোরের একটা লাইন, তারপর তিনটে ফোরের একটা লাইন। সেম ভাবে এই পাশেও ফোর তুলবেন। সেই ক্ষেত্রে প্রথমে এই কোনাকুনি দিক বরাবর একটা ঘর বা একটা ফোর, তারপর এই সাইডের লেভেল মেনটেন করে, মানে এবার বাঁদিকের লেভেলটা মেনটেন করে তিনটে ফোর, তারপর আটটা, সাতটা, পাঁচটা এবং এখানে একটা। এইভাবে দুপাশে এইভাবে চারটে পাপড়ি তৈরি করবেন। তার পরবর্তী লাস্ট যে পাপড়িটা আছে সেটা এখানে যে তিনটে ফোরের লাইন ছিল তার পরবর্তীতে একটা ঘর ছেড়ে এখানটায় প্রথমে 1 2 3 4 5 6 7, সাতটা ফোরের একটা লাইন করবেন। তারপর এর উপরের অংশে পাঁচটা ফোরের একটা লাইন। তারপর এর নিচের অংশে আবার বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পাঁচটা ফোরের একটা লাইন করবেন। সেক্ষেত্রে ডান দিক থেকে তিনটে ঘর ছেড়ে নেবেন। তারপর এরই নিচে চারটে ঘরের একটা লাইন, তারপর তিনটে, তারপর একটা। এইভাবে এই অংশটা কমপ্লিট করার পর সেম ভাবে এই পাশটাও কমপ্লিট করবেন। তাহলে আমাদের এই একটা ফুল কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো এই ফুলটা তৈরি করার পরবর্তীতেই সেম প্রসেসে এই পাশের ফুলটা, মানে চার ধারে যে ফুলগুলো রয়েছে সেটা তৈরি করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন তৈরি করার পর কতটা সুন্দর লাগছে। তো এর পরবর্তীতে আমাদের যেই কার্ভগুলো এইভাবে তৈরি হয়েছিল আপনারা আগের পার্টে অবশ্যই দেখেছেন, সেটা তার পরবর্তী অংশটা তৈরি করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখান থেকে এই দিকে আসবেন না, চাইলে এই সাইড থেকে এই দিকে স্টিচ করতে পারবেন। আমার সেলাই করার সময় মনে হয়েছে এখানে যে 3 নাম্বার ফোর, এখান থেকে লাইন মেনটেন করে যদি আমি এইদিকে যাই তাহলে সেলাইটা বেশি ইজি হবে। তো আমি সেই প্রসেসটাই দেখাচ্ছি। তো প্রথমে এই যে এখান থেকে যে আমাদের লাইনগুলো তৈরি হচ্ছে, তো এখানে দুটো ফোর করে তিনটে লাইন আছে। তারপর যে তিনটে ফোরের একটা লাইন আছে তার পাশে একটা ঘর ছেড়ে এভাবে প্রথমে আড়াআড়ি দিক বরাবর দুটো ফোর তুলবেন। যেই সাইডে আপনার ফুলের ডাইরেকশনটা আছে ঠিক সেই সাইডে সেম ভাবে আড়াআড়ি দিক বরাবর এই পাপড়িগুলো তুলবেন। তো প্রথমে এখানটায় দুটো ফোর তুলে তারপর ডান দিকে একটা ঘর বাড়িয়ে আবার দুটো ফোরের একটা লাইন, তারপর ডান দিকের লেভেল সেম রেখে এখানে তিনটে ফোর, তারপর বাঁদিকে দুটো ঘর এবং ডান দিকে দুটো ঘর এবং বাঁদিকে তিনটে ঘর বাড়িয়ে এখানটায়
8টা ফোরের একটা লাইন, তারপর 10টা ফোরের একটা লাইন তুলবেন এবং তার পরবর্তীতে এর উপরে একটা ফোর তুলবেন এবং এই দুই কর্নারে একটা করে ফোর তোলার জন্য এই পাশের ফোরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 3টে ফোরের লাইন তার সাথে কিন্তু আড়াআড়ি দিকটা যে অংশটা ছিল সেটা মেনটেন হয়ে আছে। তো এই সাইডটা ঠিক আছে, তার মানে সেলাইটা ঠিকঠাক হচ্ছে। এরপর দু সাইডে দুটো ফোর তোলার পর মাঝখানে একটা করে ঘর ফাঁকা দিয়ে এখানে 6টা ফোরের একটা লাইন, ডান দিক থেকে একটা ঘর ছেড়ে এখানটায় 5টা ফোরের একটা লাইন, তারপর এই জায়গায় আবার 5টা ফোর তুলবেন, তাহলে এই অংশটাও ফিল আপ হয়ে যাবে। আগের ভিডিওটি দেখলে আপনারা এই জায়গাটা খুব ভালো মতো ক্লিয়ার করে বুঝতে পারবেন। তো এখানটায় 5টা ফোরের লাইনটির পর ডান দিকের লেভেল সেম রেখে এখানটায় দুটো ফোর, তারপর আবার দুটো ফোর, তাহলে আমাদের এই অংশটা পুরো কমপ্লিট হয়ে গেল। এরপর পাতার অংশ তৈরি করতে হবে। এটা যদি আমি ওপরের এইভাবেও এক্সপ্লেন করি, সেম আমাদের ওপর থেকে আস্তে আস্তে ভেতরের দিকে আসতে হবে। যেই সাইড থেকে আপনার সুতো ধরতে সুবিধা হবে আপনারা কিন্তু সেই সাইড থেকে করবেন। মানে আসনের যেমন এই কর্নারটা ধরে আমি সেলাই করেছি বা আমি এই সাইড থেকে এইভাবে ধরে সেলাই করেছি তখন কিন্তু আমি এই হিসাবটাই করেছি। এইভাবে আগে ভিতরের দিকে গেছি, তারপর আসনটাকে ঘুরিয়ে এইভাবে দু সাইডে স্টিচিংটা করেছি। তো তার জন্য আমাদের এখানটায় যে দুটো ফোর দিয়ে স্টার্ট হয়েছিল তার যে সেকেন্ড লাইনটা ছিল দুটো ফোরের, তার সাথে কোনাকুনি করে এইভাবে একটা ফোর তুলবেন এবং এর সাথে কিন্তু 90 ডিগ্রি কোণে থাকবে। তো এই জায়গাটা সমকোণ বা লম্বালম্বি দিকটা মেনটেন করবেন। তো এখানে 3টে ফোরের একটা লাইন করার পর এখানটায় আপনারা তারপর লম্বালম্বিভাবে দুটো ফোর, মানে এই ফুলের সাথে কিন্তু আড়াআড়ি দিক বরাবর যাচ্ছে, চাইলে এইভাবে ঘুরিয়েও নিতে পারেন, ঘুরিয়েও ভালো বোঝা যায় জিনিসটা। তো এখানটায় 3টে ফোরের লাইনের পর দুটো ফোর, তারপর আবার দুটো ফোর, তারপর আবার দুটো ফোর, এক্ষেত্রে এই সাইডে একটা একটা করে ঘর ডান দিকে সরে যাচ্ছে, তাই এখানটায় দুটো ফোরের 1 2 3 তিনটে লাইনের পর এখানটায় 3টে ফোরের একটা লাইন, তারপর 4টে ফোরের একটা লাইন, এক্ষেত্রে ডান দিকে কিন্তু ঘর সংখ্যা বাড়ছে। এরপর আবার 5টা ফোরের একটা লাইন, তারপর এখানটায় লম্বা লাইন যেটা কিনা এই লাইনের সাথে এসে মিশছে, মানে এই যে আমাদের লাস্ট লাইন তার সাথে এক লেভেল বরাবর হবে। তো এর জন্য এখানে ফোর সংখ্যা হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা ফোরের একটা লম্বা লাইন। তারপর আবার এই সাইডের লেভেলটা মেনটেন করে ওপর দিক থেকে একটা ঘর ছেড়ে এখানে 14টা ফোরের লম্বা লাইন, তারপর দু সাইড থেকে এই পাশে একটা ঘর এবং এ পাশে দুটো ঘর ছেড়ে এখানটায় 11টা ফোরের লম্বা লাইন হবে। তারপর এখানে 9টা ফোরের লম্বা লাইন করবেন, তারপর দু সাইড থেকে দুটো দুটো, মানে টোটাল 4টে ফোর তোলার জায়গা ছেড়ে এখানটায় আপনারা 5টা ফোরের একটা লাইন করবেন, তাহলে এই পাপড়িটা তৈরি হয়ে যাচ্ছে। সেম ভাবে এই পাশেরটাও তৈরি করতে হবে, তার জন্য শুধুমাত্র আসনটাকে ঘুরিয়ে নেবেন, তাহলে পুরো সেম প্রসেস অ্যাপ্লাই করতে হবে। তো এইভাবে প্রত্যেকটা কর্নার তৈরি করতে হবে। তো এরপর এর মাঝে যে অংশটা সেটা দেখতে হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো এইভাবে কিন্তু আপাতত আপনারা আসনটা অনেকটাই কভার করতে পারবেন। এছাড়া আপনারা সাইডে আরো বর্ডার তৈরি করেও কিন্তু ডিজাইনটিতে আলাদা লুক ক্রিয়েট করতে পারেন। আমি সাইডে জায়গা রাখিনি, কারণ এটা আমি পরে পিলো কভার বানিয়ে ফেলবো, তাই আমি এই সাইডে কোনো জায়গা রাখিনি। তো এর পরবর্তীতে আমি এই সাইডের অংশটা তৈরি করব, তার জন্য অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে ইনফর্ম করবেন যে ভিডিওটি কেমন লাগলো। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না, এবং যদি নতুন কোনো ডিজাইনের রিকোয়েস্ট থাকে তো অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। তো আজকের জন্য টাটা।